জলবায়ু পরিবর্তনের শিকার মানি কি? আন্তর্জাতিক মঞ্চে হাত পেতে করুণার সাহায্য চাওয়া, বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই চেনা ছকটাই এবার পুরোপুরি বদলে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হাই প্রোফাইল মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ এক সাহসী কূটনৈতিক চাল চেলেছে। চিরচেনা অসহায় ভুক্তভোগীর ইমেজ ছেড়ে ফেলে বাংলাদেশ এখন গ্লোবাল ক্লাইমেট ডিপ্লোম্যাসির একেবারে চালকের আসনে। বিশ্বনেতা আর কর্পোরেট জায়ান্টদের সামনে দেশের প্রধানমন্ত্রী স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন, বাংলাদেশ আর কোনো ফ্রিতে দেওয়া সাহায্য বা অনুদান চায় না, বরং জলবায়ু সংকটকে এখন একটি $1 বিলিয়ন লাভজনক বৈশ্বিক বিনিয়োগের খাত হিসেবে দেখতে হবে। এমনই একটি বিশ্লেষণধর্মী নিবন্ধ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমস। সেখানে বলা হয়েছে, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশ আর শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশের পরিচয়ে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং জলবায়ু সহনশীল উন্নয়নকে অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চায়। নদী ব্যবস্থাপনা, সবুজ জ্বালানি, উপকূল সুরক্ষা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ তৈরি করা সম্ভব। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে হাই ভোল্টেজ দ্বিপাক্ষিক সফরের ঠিক আগ মুহূর্তে বিশ্বমঞ্চে বাংলাদেশের এই জোরালো অবস্থান ছিল অত্যন্ত নিখুঁত এক ভূ রাজনৈতিক কৌশল। বেইজিং যাওয়ার আগে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়ে রাখল যে তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে শুধু গাদা গাদা কঠিন শর্তের ঋণ নিতে আগ্রহী নয়। বাংলাদেশ চায় এমন পরিবেশ বান্ধব ও টেকসই অংশীদারিত্ব যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করবে। পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক টানাটানির মাঝে এটি বাংলাদেশের নিজস্ব স্বার্থ আদায়ের এক দূরদর্শী কূটনীতি। বাংলাদেশ বিশ্বকে দেখাচ্ছে কিভাবে একটি মহা বিপর্যয়কে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আধুনিকায়নের হাতিয়ারে রূপান্তর করা সম্ভব। বৈশ্বিক এই জলবায়ু যুদ্ধে বাংলাদেশ এখন আর নিষ্ক্রিয় শ্রোতা বা সাহায্য প্রার্থী নয়, বরং নিয়ম নির্ধারণকারী। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে, উন্নয়নশীল দেশগুলো যদি জলবায়ু সংকটকে কেবল দুর্যোগ হিসেবে না দেখে বাংলাদেশের মতো একটি অর্থনৈতিক সম্ভাবনা বা বিজনেস মডেল হিসেবে বিশ্বের কাছে বেচতে পারে, তবে তা বিশ্বজুড়ে জলবায়ু রাজনীতির পুরো ইতিহাসটাই বদলে দেবে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।